Can you tell me the difference between difference and difference? You need a password to access and you need to lose excess weight. I love to have desserts and can you tell me the name of largest dessert in the world? Well, এগুলো কিন্তু খুবই কনফিউজিং শুনতে একই রকম সো এগুলোকে বলা হয় homonyms. Homonyms are such types of words যাদের pronunciation quite similar কিন্তু তারা স্পেলিং এ এবং মিনিং এর দিক থেকে তার মানে বানানে এবং অর্থগত দিক থেকে আলাদা বা ভিন্ন সো এগুলোকে বলা হয় হোমোনিম আর আজকের লেসনে কিন্তু আমরা এমনই কিছু হোমোনিম নিয়ে কথা বলবো যেগুলো খুবই কনফিউজিং আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কোনটা দিয়ে কি বোঝায় এবং আমরা কোথায় কোনটাকে ইউজ করতে পারি সো ওয়েল ডোন্ট গেট ওয়ারিড এন্ড লেটস স্টার্ট আওয়ার লেসন টুডে So at first we have dessert versus dessert. So যখন আমি DESSERT এটা ইউজ করছি তার মানে হচ্ছে মিষ্টান্ন যেটাকে আমরা বেসিক্যালি খাবারের পর খেয়ে থাকি কোনো ধরনের মিষ্টান্ন মিষ্টি খাবার এন্ড যখন আমি ইউজ করছি DESERT তার মানে হচ্ছে মরুভূমি সো যখন আমরা বলতে চাই মরুভূমি তখন আমরা ইউজ করব DESERT এন্ড যখন আমরা কোনো মিষ্টান্নর কথা বলবো তখন আমরা ইউজ করব DESSERT ফর এক্সাম্পল I love to have dessert after dinner তার মানে আমি ডিনারের পর ডেজার্ট খেতে ভালোবাসি আর আমি তোমাকে যদি মরুভূমির কথা বলতে চাই তাহলে আমি বলতে পারি Can you tell me the name of largest desert in the world তার মানে তুমি কি আমাকে বলতে পারবে এই ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ডেজার্ট কোনটি So this is dessert versus dessert. And then we have difference versus difference. So difference, DIFFERENCE, এটার মানে হচ্ছে dissimilar অথবা বিয়োগফল বা পার্থক্য যেটাকে আমরা বলে থাকি and যখন আমি বলছি DEFFERENCE কারোর সাথে পোলাইটলি কথা বলা ভালো বিহেভিয়ার করা শ্রদ্ধা দেখানো সম্মান দেখানো For example, we can say, can you tell me the difference between beside and besides? And যদি আমি difference দিয়ে একটা example দিতে চাই তাহলে আমি বলতে পারি we need to treat others with deference. তার মানে অন্যদের সাথে আমাদের শ্রদ্ধা দিয়ে কথা বলা উচিত if you respect others then you will get respect back. So this is very simple rule of people's life of our life. So this is the difference between difference and deference. Then আমাদের এরকমই আছে access and excess. So যখন আমি ACCESS ইউজ করছি তার মানে হচ্ছে to have entry অথবা যেটাকে আমরা বাংলায় বলে থাকি প্রবেশ সো access মানে কোথাও প্রবেশ করা and যখন আমি excess ইউজ করছি EXCESS তার মানে হচ্ছে কোনো কিছুর অতিরিক্ত একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে তার মানে একটা ডেফিনিট অ্যামাউন্টের থেকেও যখন অতিরিক্ত কিছু হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি access you need a password to access তার মানে এখানে প্রবেশ করতে তোমার একটা পাসওয়ার্ড লাগবে আর যদি আমি excess দিয়ে একটা एग्जांपल দিতে চাই অতিরিক্ত দিয়ে তখন আমি বলতে পারি you need to lose excess weight তার মানে excess weight তোমাকে কমিয়ে ফেলতে হবে so this is access versus excess similarly আমাদের আছে affluent versus effluent so affluent এর মানে হচ্ছে rich wealthy ধনী বা সমৃদ্ধশালী কোন একজন পারসন সেটা হচ্ছে affluent and যখন আমরা effluent ইউজ করছি তার মানে হচ্ছে liquid waste of any industries liquid যে ওয়েস্টটা থাকে ইন্ডাস্ট্রিজের বা কলকারখানার সেটাকে বলা হয় effluent for example we can say she wants to be affluent in future তার মানে সে ফিউচারে সমৃদ্ধশালী হতে চায় আর effluent দিয়ে যদি আমি একটা एग्जांपल বলতে চাই তাহলে আমি বলতে পারি industrial effluents are polluting বুড়িগঙ্গা river তার মানে কলকারখানার যে effluent আছে সেটাই আমাদের বুড়িগঙ্গা রিভারকে পলিউট করছে তারপর আমাদের আছে complement and complement সো এখানে ডিফারেন্সটা হচ্ছে একটাতে ই আছে এন্ড একটাতে আই আছে সো যে কমপ্লিমেন্ট আমরা ইউজ করে থাকি সেটা মানে হচ্ছে এমন কিছু যেটা অন্য কোনো কিছু শোভা বাড়িয়ে দেয় বিউটি বাড়িয়ে দেয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট তার মানে যেটাকে আমরা বাংলায় বলতে পারি শোভা বর্ধনকারী আর যেখানে আমরা কমপ্লিমেন্ট আই ইউজ করছি তার মানে হচ্ছে একজন আরেকজনকে প্রেজ করা বা কাউকে নিয়ে ভালো কিছু বলা যেটা আমরা সবসময় বলে থাকি যে সে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে একটা ভালো কমপ্লিমেন্ট সো এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি দিস ড্রেস কমপ্লিমেন্টস ইউ তার মানে এই ড্রেসটা তোমার শোভা বর্ধন করছে
আর আমি যদি কমপ্লিমেন্ট দিয়ে একটা এক্সাম্পল দিতে চাই তাহলে আমি বলতে পারি মাই টিচার কমপ্লিমেন্টেড মি, তার মানে আমার টিচার আমার প্রশংসা করেছে কোনো একটা কাজের জন্য। So this is complement and complement. We have cereal versus cereal. So একটা সিরিয়ালে কি আছে cereal, যেটা হচ্ছে মেড ফ্রম গ্রেন, তার মানে বিভিন্ন ধরনের শস্যকণা দিয়ে যে খাবারটা বানানো হয় সেটাকে বলা হয় সিরিয়াল। অ্যান্ড আরেকটা সিরিয়াল হচ্ছে কোনো একটা ক্রম বা কোনো একটা সংখ্যার সিরিয়াল। সো আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি আই এম গোয়িং আউটসাইড টু বাই সাম সিরিয়াল, তার মানে আমি সেই সিরিয়ালটা কিনতে যাচ্ছি যেটাকে শস্য দিয়ে বানানো হয়। আবার আমি বলতে পারি ক্যান ইউ গিভ মি ইউর সিরিয়াল নাম্বার, তার মানে তোমার সিরিয়াল নাম্বারটা কত সেটা কি তুমি আমাকে জানাতে পারবে, তোমার সিরিয়াল নাম্বারটা কি আমাকে দিতে পারবে। সো সিরিয়াল ভার্সেস সিরিয়াল। সিমিলারলি আমাদের আছে ডাই ভার্সেস ডাই। যখন আমি ইউজ করছি DIE ডাই, তার মানে হচ্ছে মারা যাওয়া, টু পাস লাইফ। ফর এক্সাম্পল হি ডাইড লাস্ট নাইট, সে গত রাতে মারা গিয়েছে। অ্যান্ড আরেকটা ডাই হচ্ছে DYE ডাই, যার মানে হচ্ছে কালার করা, আর্টিফিশিয়ালি কোনো কিছু রং করা, সেটা হচ্ছে ডাই। ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু ডাই মাই ক্লথস, তার মানে আমি আমার ড্রেসটাকে, আমি আমার জামা কাপড়গুলোকে কালার করতে চাই। সো দিস ইজ ডাই ভার্সেস ডাই। প্রনাউন্সিয়েশন যদিও সেম কিন্তু স্পেলিং ডিফারেন্ট, মিনিং ডিফারেন্ট। যখন আমি ইউজ করছি DIE ডাই, তার মানে আমি বুঝাচ্ছি মারা যাওয়া। অ্যান্ড যখন আমি ইউজ করছি DYE ডাই, তার মানে কোনো কিছু কালার করা, যেটা আমরা ফ্রিকুয়েন্টলি বলে থাকি চুল কালার করা, সেটাকে কিন্তু আমরা বলি হেয়ার ডাই, অথবা ড্রেস ডাই করা, অথবা যে কোনো ক্লথ ডাই করা ক্লথ ডাই, অথবা আমরা বলি জিন্স বা ডেনিম ডাই করা, তার মানে জিন্স কালার করা। সো ডাই এর মানে হচ্ছে সিম্পলি কালার করা। সিমিলারলি আমাদের আছে সাম ভার্সাস সাম। সো যেই সামটা হচ্ছে SOME, সেটা আমরা সবাই জানি, এর মানে হচ্ছে কিছু, যে কোনো একটা পরিমাণ, আমরা যে কোনো কিছু বোঝাচ্ছি কিছু। আর যখন আমি SUM ইউজ করছি, তার মানে হচ্ছে কোনো কিছুর যোগফল, অ্যাডিশন। সিমিলারলি আছে ডিফিউজ ভার্সাস ডিফিউজ। সো যখন আমরা ইউজ করছি DEFUSE, এটার মানে হচ্ছে কোনো কিছু নিষ্ক্রিয় করা বা কোনো কিছু অপসারণ করা। আর যখন আমি ইউজ করছি DIFFUSE, তার মানে কোনো কিছু ছড়িয়ে যাওয়া, কোনো কিছু স্প্রেড হয়ে যাওয়া। সো আমি বলতে পারি দ্য বম হ্যাজ বিন ডিফিউজড অ্যান্ড দ্য লাইট ইজ ডিফিউজড, তার মানে বমটা ডিফিউজ করা হয়েছে, বমটাকে অপসারণ করা হয়েছে, অ্যান্ড লাইটটা ছড়িয়ে যাচ্ছে, লাইটটা ডিফিউজড হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়েল এখানে একটা জিনিস, ছোট একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে বম, BOMB। এটার উচ্চারণটা কিন্তু বম্ব না, এটার উচ্চারণটা বম। এটা একটা সাইলেন্ট বি ওয়ার্ড। সিমিলারলি অনেক সাইলেন্ট বি ওয়ার্ড আছে, থাম, খম, থম, প্লামার, এটসেট্রা। সো এগুলো কিন্তু আমাদের ছোটোখাটো জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর আছে দেয়ার ভার্সেস দেয়ার ভার্সেস দেয়ার। সিমিলারলি সবগুলোই কিন্তু সেমই শোনায়, কিন্তু সব কিন্তু সেম না। যখন আমি THERE এই দেয়ারটা ইউজ করছি, তার মানে আমি বুঝাচ্ছি কোনো একটা জায়গায়, দেয়ার, সেখানে। আর যখন আমি বলছি THEIR, সেই দেয়ার মানে তাদের, তাদের কোনো কিছু। অ্যান্ড যখন আমি বলছি THEY'(RE), এটা একটা কন্ট্রাকশন, যেটার ফুল ফর্মটা হচ্ছে they are। সো আমি এক্সাম্পল দিলে বলতে পারি there are 4 chairs, তার মানে সেখানে 4টা চেয়ার আছে। they are doing their work, তার মানে they are doing their work, এই their মানে তাদের বোঝাচ্ছে, তারা তাদের কাজ করছে। অ্যান্ড আমি বলতে পারি they are going outside। সো এই THY'(RE) এর মানে হচ্ছে they are। সো ওয়েল এখানে আজকে আমরা অনেকগুলা হোমোনিম শিখে নিলাম, যেগুলো অনেক কনফিউজিং হয়ে থাকে আমাদের অনেকের জন্যই। অ্যান্ড জাস্ট কিপ প্র্যাকটিসিং দিস থিংস ইন ইয়োর স্পিকিং। প্রতিদিন আমরা কিন্তু বলেছিলাম আমি আগের ক্লাসে যে আমরা 30 মিনিট করে প্রতিদিন অবশ্যই প্র্যাকটিস করব। কজ স্পোকেন ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিসিং। আদার পিপল ক্যান গিভ ইউ গাইডেন্স, বাট বাকিটুকু তোমার নিজেকেই কিন্তু অর্জন করে নিতে হবে। সো ওয়েল আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। অ্যান্ড আপনারা যদি চান কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে, তাহলে যে সিম্পলি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, আমি সেটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল মেক করতে পারি। অ্যান্ড আপনারাও কিন্তু চাইলে এগুলো দিয়ে এক্সাম্পল মেক করে গ্রুপে পাঠিয়ে দিতে পারেন। সো ওয়েল আইল সি ইউ ইন মাই নেক্সট এপিসোড। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। টাটা।